আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমি গেছি ময়মনসিংহে এক প্রোগ্রামে। সেই প্রোগ্রামের বিশেষ অতিথি হচ্ছে বাংলাদেশে এনজিও গুলোর একটা সমিতি আছে, সেই সমিতির সভাপতি হচ্ছে প্রোগ্রামের বিশেষ অতিথি। স্টেজে ওঠার আগে এই ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমি তো শিক্ষা নিয়ে কাজ করি, আমার এই শিক্ষা নিয়ে কাজ করা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি আফ্রিকা, ইউরোপের এই দেশে আমাদের শিক্ষা থিওরি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। একটু যদি সুযোগ দিতেন আপনাদের কওমি মাদ্রাসায় আমি আমার এই শিক্ষা বিষয়ক ফর্মুলা উপস্থাপন করতাম। আমি বললাম, কওমি মাদ্রাসায় বাহির থেকে কোনো ফর্মুলা দরকার নাই। বলে কেন? আমি বললাম, এই জন্যে যে কওমি মাদ্রাসায় যে ফর্মুলা চলতেছে এটা যুগের 100 বছর এগিয়ে। 100 বছর পরে আপনারা যা চিন্তা করবেন কওমি মাদ্রাসায় সেই চিন্তা করে সিলেবাস তৈরি করা হয়েছে, পাঠদান দেওয়া হচ্ছে। বলেন কি? আমরা গোটা দুনিয়াতে কাজ করি আর আপনারা এত দূর এগিয়ে গেছেন, কি প্রমাণ? এই ফুলবাড়িতে মাদারেসে কওমিয়ার সংখ্যা কম, তাই তো বলছিলেন মাওলানা। কেন ফুলবাড়িতে মুসলমান নাই? আছে না নাই? সংখ্যায় কম না বেশি? আচ্ছা, মুসলমানের সন্তানের শুদ্ধভাবে কোরআন পড়ার দরকার আছে না নাই? নুরানি শিক্ষা কিংবা হেফজখানা, কওমি মাদ্রাসা ছাড়া কোথাও কি এখন কোরআন বিশুদ্ধ করে পড়ার সুব্যবস্থা আছে? নাই। নুরানি মক্তব, হেফজখানা বা মাদারেসে কওমিয়া যদি না থাকে আপনার সন্তান কোরআন বিশুদ্ধ করে পড়তে পারবে না। তাহলে যদি মুসলমানের সংখ্যা বেশি হয়ে থাকে মাদ্রাসা কেন নাই? কেন নাই? ওয়াজ শুনবেন ভালো, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও সূরা ফাতিহা শুদ্ধ হবে না। আপনাদের কষ্ট হইতেছে? এটা আবার কি বললেন? না, এটা আমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলতেছি না। ওয়াজ মাহফিলে তো আর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শেখানো হয় না, হয় নাকি? বরং অনেক বক্তা আছে নিজেই শুদ্ধ পড়তে পারে না। ওইসব বক্তাদের আবার আপনার দিকে খুব ডিমান্ড বেশি। ওয়াজ মাহফিলে দ্বীনের কিছু বিষয়ে ফজিলত বর্ণনা করা হয়। যতক্ষণ শিক্ষকের সামনে হাঁটু গেড়ে না বসবেন আপনি একটা সূরাও শুদ্ধ করে শিখতে পারবেন না। আবার সেই শিক্ষকেরও সূরা ফাতিহা শুদ্ধ থাকা লাগবে। এই জন্য নুরানি শিক্ষা ব্যবস্থা ব্যাপক হয়েছে সারা বাংলাদেশে আজকে, ব্যাপক, গ্রামে 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 গ্রামে। এমনকি আমরা প্রস্তাব করতেছি আলিয়া মাদ্রাসার প্রাথমিক ক্লাসগুলোতে এবং প্রাইমারি স্কুলে যেন নুরানি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। তাহলে আলিয়া মাদ্রাসায় যারা পড়বে, স্কুলে যারা পড়বে তাদেরও কোরআন শরীফ পড়া শুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসা প্রতিষ্ঠা না করলে আপনার সন্তান কোরআন পড়তেই পারবে না। কোরআনের উপর আমল তো দূরের কথা। তবে হ্যাঁ, এসব অঞ্চলে সম্ভবত আলিয়া মাদ্রাসা আছে। যদি আলিয়া মাদ্রাসার দায়িত্বশীল এখানে থেকে থাকেন তাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনারাও অন্তত ক্লাস 5 পর্যন্ত নুরানি শিক্ষাটাকে বাধ্যতামূলক করে ফেলেন। দরকার আছে না নাই? আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমি গেছি ময়মনসিংহে এক প্রোগ্রামে। সেই প্রোগ্রামের বিশেষ অতিথি হচ্ছে বাংলাদেশে এনজিও গুলোর একটা সমিতি আছে, সেই সমিতির সভাপতি হচ্ছে প্রোগ্রামের বিশেষ অতিথি। স্টেজে ওঠার আগে
এই ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমি তো শিক্ষা নিয়ে কাজ করি, আমার এই শিক্ষা নিয়ে কাজ করা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, আমি আফ্রিকা ইউরোপের এই দেশে আমাদের শিক্ষা থিওরি বাস্তবায়ন করার চেষ্টা করতেছি, একটু যদি সুযোগ দিতেন আপনাদের কওমি মাদ্রাসায় আমি আমার এই শিক্ষা বিষয়ক ফর্মুলা উপস্থাপন করতাম। আমি বললাম, কওমি মাদ্রাসায় বাহির থেকে কোনো ফর্মুলা দরকার নাই। বলে কেন? আমি বললাম, এই জন্যে যে কওমি মাদ্রাসায় যে ফর্মুলা চলতেছে এটা যুগের 100 বছর এগিয়ে। 100 বছর পরে আপনারা যা চিন্তা করবেন, কওমি মাদ্রাসায় সেই চিন্তা করে সিলেবাস তৈরি করা হয়েছে, পাঠদান দেওয়া হচ্ছে। বলেন কি? আমরা গোটা দুনিয়াতে কাজ করি আর আপনারা এত দূর এগিয়ে গেছেন, কি প্রমাণ? আমি তারে বললাম, আচ্ছা আপনার থিওরিতে 200 পৃষ্ঠার একটা বই কত দিনে আপনার শিক্ষার্থীরা মুখস্থ করে শোনাইতে পারবে? খেয়াল করেন কথা, 200 পৃষ্ঠার বই পারবে কেউ? কয় হুজুর পারবে না। এবার দেখেন কওমি মাদ্রাসা বা হেফজ বিভাগের শিক্ষার ধরন কি জানেন? 2 থেকে 2.5 বছরে 30 পারা কোরআন, প্রায় 600 পৃষ্ঠার মতো একটা 10 বছর 8 বছরের ছেলে মেয়ে বিনা লোকমায় পুরো কোরআন শোনাই দিতে পারেন। বলেন আপনাদের থিওরি আমরা নিয়ে কি করব? 2.5 বছর তো বেশি বলেছি। অনেক বাচ্চা আছে 6 মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলে। এরপরও প্রমাণ লাগবে তো প্রমাণ গিয়ে দেখেন, মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামের ভেতরে একটা ইন্টারন্যাশনাল কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। দুবাইতে একটা ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, মিশরে হয়, জর্দানে হয়, পৃথিবীর নানা দেশে হয়। সেখানে আমার বাঙালি ছেলেরা, আমার বাংলাদেশি ছেলেরা আরবদের পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে। আর আপনারা যে শিক্ষা ব্যবস্থায় পাঠদান দিতেছেন, আপনাদের ইউনিভার্সিটি কলেজগুলো পৃথিবীর র্যাঙ্কিংয়েই নাই, নাম্বারে নাই, খুঁজে পাওয়া যায় না। স্কুল এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব জায়গায় নুরানি শিক্ষাটা যদি বাধ্য করা হয়, বাধ্যতামূলক করা হয়, দেখা যাবে সবার কোরআন কারীম পড়া শুদ্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেটে? আপনাদের কাছে আমার অনুরোধ, দেখেন সব মাদ্রাসা থাকবে, আলিয়াও দরকার আছে, স্কুলও দরকার আছে। নুরানি মক্তব, গ্রামে গ্রামে নুরানি মক্তব খুলবেন। অন্তত 2-4 গ্রামে মিলে একটা হেফজখানা খুলবেন। আর এই ফুলবাড়ি থানায় আমি জানি না দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে না নাই, আছে নাকি? তাহলে আলেম তৈরি হওয়ার মতো বড় কোনো প্রতিষ্ঠান ফুলবাড়িতে নাই। আমি হেফজখানা নুরানি মক্তবের শিক্ষকদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি ওলামা পরিষদকে জিম্মাদারি দিয়ে যাই, আপনারা মিলে সুন্দর জায়গা আছে, বড় জায়গা আছে, এমন একটা মাদ্রাসাকে এক এক সবক, এক এক ক্লাস করে করে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দাওরা হাদিসে উপনীত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটা মাদ্রাসা দাওরা হাদিস দরকার আছে না নাই? আমি 8-10 বছর আগে কুড়িগ্রামে এসেছিলাম, সেখানে আমি অবাক হয়েছি, শত শত হেফজখানা আছে কিন্তু কোনো দাওরা হাদিস মাদ্রাসা নাই। তো এই ছেলেগুলো হেফজ করে আলেম কিভাবে হবে? সবাই কি রংপুরে বগুড়ায় যাবে? সবাই ঢাকা যেতে পারবে? পারবে না, সবার সেই তৌফিক নাই। এবার আমি এসে শুনেছি কুড়িগ্রামে নাকি 2টা দাওরা হাদিস মাদ্রাসা চালু হয়ে গেছে। আমি সবচাইতে বেশি খুশি হব যদি 1 বছরের মধ্যে এই কাজ আপনারা করতে পারেন। নতুন মাদ্রাসা নয়, পুরাতন একটা সুন্দর মাদ্রাসাকে কমিটির সঙ্গে, মুহতামিমের সঙ্গে আলোচনা করে
বাকি মাদ্রাসাওয়ালারা যদি ছাত্র দেয়, এলাকার লোকজন যদি সহযোগিতা করে, একটা কওমি মাদ্রাসা দাওরা পর্যন্ত খোলা কোনো কষ্টকর হবে? করব তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, একটা মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত দ্রুত বানাবো তো ইনশাআল্লাহ। এটা বড় দুঃখজনক যে একটা এত বড় থানার মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই। একটা মাদ্রাসাকে দাওরা হাদিস উপনীত করবেন। 2 নম্বর কথা, ওলামা পরিষদ প্রথমবার এই প্রোগ্রাম আয়োজন করছে। আমার আগে মাওলানা বলে গেছেন, এবার না হয় বৃষ্টির মৌসুমে, আগামীতে শীতকালে যদি এই মাহফিল আয়োজন করেন ওনারা, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ?